বাবা ছিলেন পানের দোকানদার, তিনি নিজেও পানের ব্যবসা দিয়ে শুরু করেছিলেন উপার্জন। সেই লোকটি এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। জায়গা জমি থেকে শুরু করে পেট্রোল পাম্প, কোলেস্টেরল, ভবন, মার্কেট, কি নেই তার। বলছি বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের কথা। এই রাজনীতিবিদের উত্থান নিয়ে রয়েছে নানান গল্প, আর এসব গল্পের মধ্যে অন্ধকার অংশই বেশি। তবে রাজনৈতিক ছত্রছায়ায় অঢেল সম্পদের মালিক বনেছেন তিনি। স্বাধীনতার আগে রাজধানীর সোয়ারীঘাটে পান বিক্রি করতেন হাজী সেলিমের বাবা চান মিয়া সর্দার। পরিবারের হাল ধরতে বাবার সঙ্গে ব্যবসায় যুক্ত হন সেলিম। এক পর্যায়ে নকল কোমল পানীয় বিক্রির এজেন্সি খুলে জেল খাটতে হয় তাদের। জেল থেকে ছাড়া পেয়ে মদিনা ট্রেডিং কর্পোরেশন নামে নকল সিমেন্ট কারখানা খুলে বসেন। এক পর্যায়ে বাদামতলী এলাকায় ফলের ব্যবসাও শুরু করেন হাজী সেলিম। পরে বাদামতলী, ওয়াইজঘাট ও সদরঘাট এলাকার নিয়ন্ত্রণ হাতে নেন তিনি। অতীত বিশ্লেষণ করলে দেখা যায় সন্ত্রাস, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে হাজী সেলিমের নাম। অন্যায় অনিয়মের পথ ধরেই তার উত্থান, আর নিজের সেই উত্থান আরো এগিয়ে নিতে তিনি রাজনীতিকে মই হিসেবে ব্যবহার করেছেন। গত 3 দশকে দেশের বড় 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পৃষ্ঠপোষকতা পেয়েছেন তিনি, আর এটাকে কাজে লাগিয়ে পুরান ঢাকার পান ব্যবসায়ী থেকে হাজী মোহাম্মদ সেলিম হয়ে উঠেছেন বড় কনগ্লোমারেট মদিনা গ্রুপের মালিক। অবশ্য কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম। পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় হাজী সেলিমের। পরবর্তীতে 2022 সালে এই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্ট। এরপর কিছুদিন কারাগারে থেকে উচ্চ আদালতে জামিন নিয়ে বেরিয়ে আসেন তিনি। যদিও শেষ রক্ষা হয়নি হাজী সেলিমের। 1 সেপ্টেম্বর মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। বিশ্বস্ত সূত্রে জানা যায় একাধিক মামলায় হাজী সেলিমকে বেশ কিছুদিন ধরেই খুঁজছিল পুলিশ। পরে রোববার রাতে তাকে বংশাল থেকে আটক করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।